নীল নদের পানি যেমন নীল নয় আইনমন্ত্রী, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। কিন্তু ওনারা টোটাল জিনিসটা বোঝাচ্ছে আমি সকল ইসলামের জন্য বলছি, আমি কিন্তু সকল ইসলামের জন্য বলিনি। আমি বলেছি জামাত ইসলাম, সমন্বয়, এদের বিষয়ে কথা বলেছি। জামাত ইসলাম এবং সমন্বয়, এটা তো আমাদের মন্ত্রীও বলেছে এদের, কারণ এরা আসলে ধর্মকে ব্যবসা করছে, ধর্মকে পুজো করতেছে। এটা কিন্তু অতীতে না বুঝলে এখন দেখেন না, ধীরে ধীরে মানুষ বুঝতে পারতেছে। এই দেখেন একটা ছোট্ট বাচ্চা, একটা বয়স্ক লোক, উনি একজন জামাতের নেতা, এমপি। দেখেন মানে আমি কিন্তু ইনাদের বলছি, ইনারা কিন্তু আসলে ধর্মটাকে পুজো করেছে। কিন্তু আমি কিন্তু প্রকৃত সকল মুসলমানকে বলিনি, কিন্তু ওনারা বুঝাচ্ছে সকল মুসলমানদের বলেছি, এটা কিন্তু বলিনি। আমার কথা প্রসঙ্গে কথা এসেছে যে আমাকে যদি আমাদের যদি আপনাদের বিরক্ত লাগে, ঘৃণা লাগে, তাহলে আমাদের একটি আলাদা প্রদেশ করে দেয়। কিন্তু আমরা চাই নাই, কিন্তু আমরা চাই না, এই কথাটা কিন্তু তারা আর দেয়নি। আমরা অতীতের ন্যায় দীর্ঘ 17 বছর হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ মিলেমিশে ছিলাম, এটা কিন্তু তারা দেয়নি। আমি কিন্তু বলেছি আমার পুজোতে যদি আমার মুসলিম ভাই না আসে তাহলে আমার কষ্ট লাগবে, ইভেন আমি যদি ইফতারে না যাই কষ্ট লাগবে, এসব কথা কিন্তু তারা দেয়নি। তারা এইসব কথা কখন দিয়েছে? যখন মামলা হওয়ার পর তখন এইগুলো দিয়েছে যে ঠেলার নাম বাবাজি, এখন বিপদে পড়ে বলছে। কিন্তু তা তো নয়, এইসব কথায় একই জায়গায় একই সময়ে আমি কথাগুলো বলেছি, তারা খুচরো খুচরোভাবে প্রকাশ করছে এবং খুচরো খুচরোভাবে কথাগুলো বলছে। আপনি কি গর্বিত একজন বাংলাদেশি? অবশ্যই আমার মামারা মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা বাংলাদেশে গর্ববোধ করি এবং এই বাংলাদেশ ছেড়ে আমি যাব না, আমার অনেক কথাই আছে। বাংলাদেশ ছেড়ে যাব না বলে তো আমার অধিকার ভোগ করার জন্য, আমাদের অধিকার ভোগ করার জন্য তো আমরা কথা বলছি যে এটা আমাদের বাড়ি, এটা আমার গ্রাম, এটা আমার দেশ। আমি কেন এই দেশে পরবাসী হয়ে থাকবো? আমার কথা হচ্ছে এইটা যে আমার ধর্ম যদি আমি পালন করতে না পারি, আমার ধর্মের কথা আমি কেন বলবো না? আমি তো এইভাবে কথাগুলো বলেছি। 109, 298, 295 ক, এই ধারার মামলাকে বলা হয় ধর্ম অবমাননা। এই ধারার মামলা করতে গেলে নিয়ম অনুযায়ী হচ্ছে এখানে সরকারি কর্মকর্তা লাগে, নির্বাহী কর্মকর্তা ছাড়া, সরকারি কর্মকর্তা ছাড়া কোনো বাদী এই মামলা করতে পারে না। কিন্তু যিনি এই মামলা করেছেন বাদী হিসেবে, তিনি একজন সাধারণ মানুষ, একজন একজন টাউট ক্লার্ক। আসলে এই মামলা হয় না। আর আমি ধর্ম অবমাননার মনে হয় না কিছু করেছি। আমার বিস্তারিত ব্যাখ্যা অনেকভাবেই আছে। আমি বাংলাদেশের নাগরিক, দেশকে ভালোবাসি। আমি খুবই মানে হয়রানির মধ্যে আছি। এরকম আমার 2007 সালে বিয়ে হয়েছে, 20 বছর আমি সংসার করছি। আমার বাবার বাড়িতে আসলে ওইভাবে যোগাযোগটা সাধারণত বিয়ের পরে একটা ডিস্টেন্স চলে আসে। প্রতিনিয়ত পুলিশ যাচ্ছে, ডিস্টার্ব করতেছে তাদের। আমার বাসার নিচে পুলিশ আসতেছে, আমার বোনের বাসার নিচে পুলিশ যাচ্ছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করছে। মানে এত রকমভাবে এত বিপদের মধ্যে আছি, ঠিক আসলে বলতে পারছি না। আসলে আমরা প্রাণ খুলে কথা বলতেও পারছি না, এখন এমন একটি অবস্থার মধ্যে দাঁড়িয়েছি। আর এই মামলাটা আসলেই হয় না। যদি সত্যি সত্যি আমি আইনের প্রতি, আমি যেখানে একজন আইনজীবী, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমার বিশ্বাস এই মামলাটা খারিজ হয়ে যাবে। কারণ যিনি মামলাটা করেছেন তিনি এই মামলা করতে পারেন না। আর আমি ধর্ম অবমাননার তেমন কোনো কাজ করিনি। আমি কনফিডেন্স আমার আছে। কিছু কথা হয়তো স্লিপ অফ টাং আসছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি তো এটা বলে দিয়েছেন। এটা বলার পরেও কেন এত হয়রানি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমরা সনাতনীরা আসলেই সেই 5 তারিখ থেকে আজ অবধি আমরা আসলেই প্রত্যেকে অসহায় জীবনযাপন করছে। যখনই আমাদের প্রাণের কথা, মনের কথা আমরা বলতে চাই, তখনই কিন্তু আমরা ভিকটিম হয়ে যাই। আমিও ঠিক সেই পর্যায়ে আছি। আমি আমার ধর্মের জন্য যদি কিছু কথা বলে থাকি, এটা অনেকেই অনেক কথা বলে, এই কথার মধ্যে দিয়ে এই সামান্য ব্যাপারে যে মামলা হতে পারে বা যিনি মামলা করেছেন তিনি আসলে এই মামলা করার এখতিয়ারই তার নাই। যে ধারাগুলোতে মামলা উনি দিয়েছেন, এই মামলা করার ক্ষমতা তার নাই, অথচ তিনি মামলা করেছেন। আমি একজন আইনজীবী হিসেবে বিশ্বাস করি, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, এই মামলা খারিজ হয়ে যাবে। তারপরেও কেন আমার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করছে আমি জানি না, আমার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করছে। আমাকে আগামী 27 তারিখে ডেকেছে সিআইডি অফিসে, সকাল 10টায় আমি যাব। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমি জানি না কেন ডেকেছেন, কী জন্য। তাই তারপরেও বলি, এই যে বিভিন্নভাবে আমার আত্মীয় স্বজন
আমাকে খুবইভাবে হয়রানি করছে, পুলিশের মাধ্যমে আসলে হয়রানি হচ্ছি, আসছে যাচ্ছে। খুব অসহায় বোধ করতেছি। মানে আমি একটা কবিতা লিখেছিলাম যে পরবাসী। তা আমার এখন মনে হচ্ছে আসলেই কবিতাটা অন্যের কষ্ট দিয়ে লিখেছিলাম। এখন নিজের কষ্ট অনুভব করে বুঝতে পারছি যে কবিতাটা আমার সার্থক। আমার বাড়িতে আমাকে ভাড়াটিয়ার মতো থাকতে হচ্ছে। আমি আমার বাড়িতে প্রাণ খুলে কথা বলতে পারছি না। আমাদের সনাতনীদের কথা ২-১ টা বলতে পারছি না। এটা বললেই যেন আকৃষ্ট হয়ে যাচ্ছে বিপদের মধ্যে। তারপরে সবাই আমাকে আশীর্বাদ করবেন। আমার বিশ্বাস আমি এই মামলা থেকে মুক্তি পাবো, কারণ এই মামলাটাই হয় না। তারপরেও আপনারা দোয়া করবেন। আইনের প্রতি শ্রদ্ধা আছে। এবার কারণ একজন সাধারণ টাউট, উনি তো টাউট হিসেবে প্রমাণিত, সুপ্রিম কোর্টে উনি আসেনও না। উনি টাউট হিসেবে প্রমাণিত হয়েছেন, ওনাকে জুতোর মালা গলায় পরাতে চেয়েছিল, সেটা করা হয়নি। কিন্তু টাকা এরকম অনেকের কাছ থেকে এই ক্লার্কটা অনেকের কাছ থেকে টাকা নেয়, সে তো ক্লার্কও না। অনেকের কাছ থেকে টাকা নেয়, একটা অনেক ইয়ে করে, মামলা মোকদ্দমা করার জন্য টাকা নেয়, পরে টাকা দেয় না। এরকম প্রুফ তো আপনারা আছেন। এরকম একটা সামান্য মানে নিম্ন শ্রেণীর লোক এরকম মামলা করার ক্ষমতা রাখে না, যদি পিছনে তাকে কেউ না টাকা দেয়, তাকে কেউ উৎসাহ না দেয়।